বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের এই লাইনের মাধ্যমে তিনি বলেছিলেন, একটা কথা বলেছিলেন, আমার চোখে নর ও নারী উভয় সমান। সত্যিই আমাদের জীবনে কিন্তু নর ও নারী উভয় সমান। নমস্কার, আমি স্বাগতম গুহ। আজকের এই 8ই মার্চ আমরা সেলিব্রেট করছি বা আমরা অবজার্ভ করছি অ্যাজ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস। এর একটু হিস্ট্রিটা আমাদের জানা উচিত। 1975-এ প্রথমবারের জন্য ইউনাইটেড নেশন এই দিনটাকে রেকগনাইজ করে অ্যাজ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, কিন্তু এর হিস্ট্রি কিন্তু অনেক আগে চলে আসে। একটা জিনিস খেয়াল করবেন, 90s মানে 1900 এরকম কাইন্ড অফ ইয়ারে একটা মুভমেন্ট হয়েছিল আমেরিকাতে। মুভমেন্টের নাম ছিল জ্যাজ মুভমেন্ট। জ্যাজ মুভমেন্টের পরে 1908-এ প্রথমবারের জন্য নিউ ইয়র্কে একটা মিছিল করা হয়। 15,000 বা তার থেকে বেশি নারীরা একই সাথে এসে মিছিল করে। কেন মিছিল করে? বেসিক্যালি দুটো কারণে মিছিল করে। প্রথম, সেই টাইমে নারীদের কিন্তু ভোট দেওয়ার অধিকার ছিল না আমেরিকাতে, নাম্বার 1। নাম্বার 2, কিন্তু নারীরা কাজ করতো, কিন্তু তাদের কাজের জন্য কিন্তু পেমেন্ট তাদের পুরুষের থেকে কিন্তু কম পেমেন্ট তাদেরকে দেওয়া হতো, এবং ওয়ার্কিং আওয়ার কিন্তু তাদের অনেক বেশি ছিল। অনেক বেশি কাজ করার পরেও কিন্তু তাদেরকে ইনকামটা কিন্তু পরে খুব কম দেওয়া হতো। এখান থেকেই প্রথমবারের জন্য শুরু হলো আমাদের নারীদের ইকুয়ালিটির আন্দোলন। পুরুষদের সাথে ইকুয়াল হওয়ার একটা আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলন এখন আমরা ইকুয়ালিটি, এই জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করার কিন্তু একটাই উদ্দেশ্য, যে ওমেনকে ইকুয়াল টু মেন করা। এখান থেকে কিছু সিউডো ফেমিনিস্ট গ্রুপ থাকবে, তারা সবসময় ফেমিনিজমকে মনে করে যে মেনদের আমরা ওপরে উঠবো, মেনদের থেকে বেটার হব। এই জিনিসটা কিন্তু খুব বাজে একটা পয়েন্ট অফ ভিউ। ফেমিনিজমের সবচেয়ে বড় মানে হচ্ছে ইকুয়ালিটি, ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট ফর এভরিবডি। অ্যান্ড লাস্টে একটা জিনিস বলবো, আমাদের সবার জীবনে যে সমস্ত নারীর ইমেন্স একটা অবদান আছে, মানে আমাদের সবারই বাড়িতে কোনো না কোনো নারী আছে, আমাদের সবার জীবনেও কোনো না কোনো নারী আছে। সে তোমার মাই হোক না কেন, সে তোমার গার্লফ্রেন্ডই হোক না কেন, সত্যিকারের বলতে গেলে তাদের যে এত ইমেন্স অবদানের জন্য তাদের সবাইকে আমি একটা ধন্যবাদ জানাবো, যে তারা আমাদের লাইফে এক্সিস্ট করে। থ্যাংক ইউ সো মাচ। আর ওয়ান্স সেকেন্ড রিমেম্বার দ্য ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে।